দেখুন, এই হচ্ছে গ্রামের সৌন্দর্য। এই উৎসব কবে যে চালু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে ধরে নেওয়া যায় যে এই পুজো 500 থেকে 600 বছরের পুরনো এই উৎসব। এক কথায় বলতে পারি এটি একটি লোক উৎসব বা মিলন উৎসব। কত হাড়ি বাঁধা নেই এখানে, হচ্ছে বাসের সিঁড়ি। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমি আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আজকে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। মেন হচ্ছে গাজন উৎসব। এই গাজন উৎসবের আজকে পরিক্রমা আমি তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন। তো আমি এখন আছি হালদার পাড়ায়, আর আমার পেছনে এই যে ঝাঁপ হচ্ছে, ঝাঁপের যে লাঠি ফাটিগুলো বাঁধা হচ্ছে, আমার দাদা আছে এই ওপর থেকে ঝাঁপের মধ্যে মানে বটির মধ্যে ঝাঁপ মারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে আজকে হচ্ছে গাজন পরিক্রমা। গাজন পরিক্রমা বলতে আমাদের এই যে দলের যে সমস্ত গাজন দল তারা গান গাইবে নানান পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে। তো সেই গ্রামে গিয়ে এরকম একটা, তো এইদিকে হচ্ছে এরকম সাইড, তো প্রত্যেক গাজনের যে আসরটা হবে সেই আসরে ঠিক এরকম একটা নেম প্লেট থাকবে। এই নেম প্লেটের মধ্যে যে মানে কোনখান থেকে এসছে সেই লেখা নাম, ঠিকানা, গাজন দলের নাম, ঠিকানা, তারিখ, স্বাক্ষর সমস্ত কিছু থাকবে। এই আর আমরাও যাও যেখানে যেখানে যাব এরকম নেম প্লেট থাকবে, আমরাও গিয়ে সেখানটায় নাম, সই, স্বাক্ষর সমস্ত কিছু করা হয়। আর এইভাবে আমাদের এই গাজনের দলের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা চলে এইভাবে। মানে আমরা যেসব জায়গায় গিয়ে গান গাইবো তারাও এসে ঠিক সেম ভাবে আমাদের এখানে এসে গান গাইবে। এই হচ্ছে ফ্যাক্টর, তাই তো? তো নেম প্লেটটা দেখিয়ে দিই একবার। যে সমস্ত ছেলেরা রাইড করছে তাদের বলছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি গাজন দলের সঙ্গে। তো গাজন দল আমাদের ভ্যানে আগে যাচ্ছে, তো আমরা হচ্ছে পেছনে। এই হচ্ছে ব্যাপার। আর পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই গাজন উৎসব মূলত চৈত্র মাসের শেষ 4 দিন এই গাজন উৎসব। শারীরিক কষ্টের মাধ্যমে এই পুজো সম্পূর্ণ হয়। তো গাজন পরিক্রমায় বেরিয়ে বিশালক্ষীতলায় এসেছি। বিশালক্ষীতলায় ফার্স্ট টাইম আমাদের গাজন হবে। তো একে একে সমস্ত জায়গায় আমরা ঘুরবো। তো এখানেও হচ্ছে আমাদের, তো দেখা যাক এখানে কি হয়, সমস্ত কিছু থাকছে। আমার নাম সুব্রত মন্ডল। সুব্রত মন্ডল। মন্ডল। মানে এখান থেকে 10 মিনিট হবে।
হ্যাঁ, প্রত্যেক বছর কি গাজন করা হয়? প্রত্যেক বছর আমি আজ না হলেও 17-18 বছর গাজন করছি। তাই আমরা সব ঘরের ছেলেরাই করি, ঘরের দাদা ভাই আমরা সবাই মিলেই করি এই গাজন। এই চৈত্র গাজনটা আমাদের মধ্যে একটা ইমোশনাল, ঠিক আছে? এটা যেমন আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, তো আমাদের সাউথ 24 পরগনাতে আমরা এটাকে দুর্গাপুজো বলেই ভাবি। প্রতিটা গ্রামে গ্রামে আমাদের এমনই, প্রতিটা গ্রামে দেখতে পাবেন এই চৈত্র গাজন হচ্ছে। ওকে, ওয়েলকাম। সবাইকে আমরা এই চড়ক মেলা এবং সমস্ত যে শুভ আগাম নববর্ষের সমস্ত প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। এই গাজন যে আমরা চৈত্র গাজন করি, এই গাজনটা কোথা থেকে এসছে, তার প্রকৃত যে গাজন মেলাটা কেন হয় তার প্রকৃত অর্থ আপনাদের কাছে তুলে ধরছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গাজন হলো শিবের গর্জন, এই কথাটা এসছে শিবের গর্জন থেকে। আমরা যে হর হর বিশ্বেশ্বর বোম বলি, যে এই যে গর্জন, এই গর্জন থেকে গাজনের উৎপত্তি। পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা গাজন মেলাতে আমরা পরিপূর্ণ করেছি এবং পুরো সাউথ 24 পরগনা সুন্দরবন সহ সমস্ত জায়গায় এই গাজন মেলা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক বছর প্রত্যেক গ্রাম থেকে একে অপরের গ্রামে গিয়ে আমরা গাজন গান করি এবং সেই সঙ্গে আমরা এইটা খুব আনন্দ সবাই এই উপভোগ করি এই গাজন মেলায়। সেই সঙ্গে আমাদের দেবুদা আছে, দেবুদা দু চার কথা বলবে। নমস্কার। আমরা সত্যি এই আগে প্লিজ আগে নামটা বলবেন একটু। আমার নাম দেবব্রত দাস, বাড়ি ধলেরখাল। আমার গ্রামের দলের নাম ধলেরখাল হরিবাসর গীতিনাট্য গাজন সংস্থা। তা আমরা এই যে 3 দিন 4 দিন যে আমরা গাজন করি এই চৈত্রের শিবের গাজনে, আমরা এত আনন্দ করি, আমাদের কষ্ট সত্ত্বেও যেন আমাদের কিছু কষ্ট বলে মালুম হয় না। 3 দিন যে আমরা কত রাস্তা হাঁটি, যদি কেউ না হেঁটে থাকে সে বুঝতে পারবে যে আমরা কত রাস্তা হাঁটি, কিন্তু এই হাঁটাটাকে আমরা হাঁটা বলে মনে করি না, আমরা আনন্দের সহিত খুব উৎফুল্লের সহিত আমরা হাঁটি। আমরা এই গাজন মেলায় অংশগ্রহণ করি এই বছরান্তে এই 3-4 দিন, যাতে আমরা এই গাজন মেলা বা এই গাজন গানটাকে উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি বা সবাই মনে আনন্দ দিতে পারি। এই আশা আকাঙ্ক্ষা প্রতি বছর শেষ হলে কখন এই গাজন মেলা আসবে, কখন এই গাজন মেলা আসবে সেই চিন্তা করে আমরা সবাই দলবদ্ধভাবে, প্রত্যেক পাড়ায় যেরকম দল আছে, প্রত্যেক পাড়ার দলে যারা শিল্পীরা আছে তারা, আমরা সবাই ঘরোয়া ছোটখাটো শিল্পী, শুধু এই 3 দিনের আমরা 3-4 দিনের গাজন করি, এতেই আমাদের আনন্দ, এতেই আমাদের উৎফুল্ল। এই বলে আমি একটা কথা অ্যাড করছি। হ্যাঁ, তো আমি মনে করি যে গাজন উৎসব হচ্ছে একটা মিলন উৎসব, হ্যাঁ, যেখানে আমি এই কারণে বলছি মিলন উৎসব যে প্রত্যেকটা গ্রাম গ্রাম ঘুরে আমি দেখলাম, তো আমি ফিল করলাম যে যারা সারা বছর ধরো দেখাই হলো না, এই গাজন উৎসবে হচ্ছে তাদের গ্রামে গিয়ে দেখা করার একটা যে রেওয়াজ আছে, তা একটা মিল বন্ধন একটা, এইটা মনে হয় অটুট থাকে। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা যে আমরা এই যে গাজন করতে যাই, বহু বন্ধু বান্ধব, বহু মানুষের সঙ্গে আমাদের এই বছর সারা বছর যে দেখা হয় না, তো তাদের এই সময় গাজন মেলার সময় দেখা হয়। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা 25-30টা 3 দিনে 30টা আসর, 30-35টা আসর ঘুরি, এই 30-35টা গ্রামের সঙ্গে যে আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকি, এটাই সব থেকে গাজন মেলার মূল উৎস, যে আমরা সবাই গ্রামের ভাই ভাই হিসেবে আমরা সৌভ্রাতৃত্ব বজায় রাখে চলি। তো একটা জিনিস দেখাই আপনাদের, এইটুকু খেজুর গাছ, তাতে খেজুর ফুলেছে, দেখতে পাচ্ছেন? খেজুর দেখতে পাচ্ছেন? কাছে গিয়ে দেখাই, খেজুর দেখুন, সবে একটু হালকা হলুদ হয়েছে, এখনো পাকেনি, হাতের সামনে খেজুর। তো এখানে হচ্ছে রাস্তায় অসংখ্য খেজুর, আর আমার সঙ্গে আমার ভাই, এর আগে অনেক ভিডিওতে দেখেছেন একে। আর দূরে তাল গাছ, আর পুরো 2 সাইডে খেজুর গাছ, আর তার মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি।
এই হচ্ছে গ্রামের দৃশ্য, আর গ্রামে এরকমটাই জিনিস পাওয়া যায়, মানে এইগুলো ফ্রি কি। এই যে সিনসিনারি আর হচ্ছে এই ফুরফুরে হাওয়ার শব্দ শোনা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো আর দূরে হচ্ছে সূর্যমুখী ফুল ফুটেছে, দেখুন হলুদ হয়ে আছে। ক্যামেরা ধরা যাচ্ছে। আর পিছনের সিন দেখুন, পেছনেও যেরকম সিন আর সামনেও সেরকম, পুরো গাছপালা দিয়ে ঘেরা, আর তার মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা। এই গাছটা আরো ছোট, এই দেখুন খেজুর দেখুন। মানে রাস্তায় ঘুরতে ঘুরতে যখন ওই খেজুরগুলো পেকে যাবে ভাবুন, অত রাস্তায় যাচ্ছি হঠাৎ করে দুটো খেজুর খেয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। বড় বাবু আর আমি মিলে চলে মিলে ছুটছি, হঠাৎ পুলিশ সঙ্গে গিয়ে আমি বললাম মেজো বাবু আর বড় বাবু পড়ে গেল। আমি বলিনি, যেই চলে সঙ্গে গিয়ে দাঁড়ালো এই চোরের ফিঙ্গারপ্রিন্ট আমার জানে। আপনি একটা অর্ডার করুন আর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিন, ওর পাড়া ওই জন্য আমার প্রমোশন হয়। চৈত্র মাসে এই 26 তারিখ যে শিবটে এবং এই যে 4 দিন আমরা থান মেলার গাজন করি, এই গাজন হচ্ছে আমরা অন্যের পাড়ায় গাইতে যাব, তারা আমাদের পাড়ায় গাইতে আসবে। এইটা হচ্ছে এই দক্ষিণবঙ্গের বিশিষ্ট অঞ্চলে এই গানটা হয়, বিশেষ করে এই সুন্দরবন এলাকায় এই গানটা হয়। এই রীতি রেওয়াজ এখনো আছে, আশা করি ভবিষ্যতে থাকবে, যেটা আমরা গাইছি এবং ভবিষ্যতে আরো চালিয়ে যেতে আমরা থাকবো। আমার নাম ভাস্কর ভান্ডারী, বাড়ি সীতারামপুর, জলের খাল। দর্শকদেরকে বলছি আপনারা আসুন এই সময় গ্রামে, এই চৈত্র মাসের এই অনুষ্ঠান, এই গ্রাম্য অনুষ্ঠান আপনারা উপভোগ করুন, এটুকুই বলার, আর কিছু নয়। থ্যাংক ইউ। হাই, আমি দেবাশিস হালদার। হাই, আমি চিন্ময় হালদার। হাই, আমি অরু মন্ডল। হাই, আমি ভাস্কর ভান্ডারী। আপনারা দেখতে থাকুন চলো ঘুরি ইউটিউব চ্যানেল, আর চলে আসুন আমাদের গ্রামে। হাই, মিন্ময় হালদার। হাই, আমি সিন্টু মন্ডল। ওকে, থ্যাংক ইউ অল। এই গাজন উৎসবে হচ্ছে মেলা, এই যে পরপর যে দেখাশোনা, মানে এই যে অনেকদিন পরে আলাপ, তো এইটাই হচ্ছে মানে মূল বিশেষত্ব। এই যে একটা যে মিলন, আরেকবার করা গাজন উৎসব মূলত যে অনুষ্ঠান, এটা হচ্ছে মিলন উৎসব আমার ক্ষেত্রে, আমার মনে হচ্ছে, কারণ এতক্ষণ আমি ঘুরেছি আমি, তো মনে হচ্ছে যে গাজন উৎসবটা একটা মিলন উৎসব। তো তারও কিছু ঝলক আমি দেখালাম। আমরা এখন এসছি, এই জায়গাটার নামটা কি? বৈরগী পাড়া। তো এই জায়গা হচ্ছে বৈরাগী পাড়া, এইগুলো বললো ম্যাডামগুলো। তো বৈরাগী পাড়ায় আমরা একটা ঘুরে এলাম, আর এইটা হচ্ছে একটা বৈরাগী পাড়া। আচ্ছা, এর আগে একটা বৈরাগী পাড়া আমি ঘুরে এলাম, আর এইটা বৈরাগী পাড়া, মানে দুটো বৈরাগী পাড়া কি করে হয়? একটাই পাড়া, মানে দুটো দল ভাগ হয়েছে, মানে মারপিট হয়েছে না? হ্যাঁ, দেখেছি, আমি ঠিক বলেছি। মারপিট হয়ে দুটো দল ভাগ হয়ে গেছে। এটা যে 1 নম্বর না ওইটা 1 নম্বর বলতে পারছি না, তো আপনারা ধরে নিন যে কোনটা কোন নম্বর। ঠিক আছে, এইটাও বৈরাগী পাড়া, আর এই হচ্ছে এর মঞ্চ।
যদি আমরা সেই ছোট্ট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, লেখাপড়া শেখার পরে তুই কি করলি? দুদিনে কোন ছেলের সাথে ভালোবাসা করে তার হাত ধরে পালালি। আমরা যে তোকে ছোট্ট থেকে যে এত বড় মানুষ করলাম, দুদিনের ভালোবাসার জন্য তুই আনন্দ পেয়েছিস। সেই দুঃখে তুই চলে যাওয়ার পরে তোর বাবা দুঃখে আর ঘরে থাকতে পারবে না। তাই মদ খাচ্ছি। ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আর কিছু বারণ করতে পারলাম না। যতই হোক, যখন মানুষটা ঘরে আসে ডুবরে ডুবরে কাঁদে, আর যখন মদ খেয়ে থাকে না একদম তো। আমরা একের পর এক গ্রাম ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছি। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমার পেছন দিকটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই সামনের দিকে আমাদের গাজনের দল এগিয়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য, দু সাইডে গাছ আর দু সাইডে ক্ষেত, আর মধ্যখান দিয়ে সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি পরের গ্রামে। অপরূপ সৌন্দর্য উপভোগ আর আনন্দ, এত সুন্দর লাগছে এই পরিবেশ, আমি মানে বলে বোঝাতে পারছি না। আমি মানে এই গাজন দলে সবসময় আসি এই কারণেই যে প্রত্যেকটা গ্রামকে আমি এত ভালোবাসি, আর সমস্ত গ্রামগুলোকে আমি ঘুরে ঘুরে দেখতে পাই নিজের চোখে। তো সেই জন্য বারবার ছুটে আসা এই গাজন উৎসবে। তো যেই জিনিসটা আমরা দূর থেকে দেখলাম, তো সেইটা আপনাদেরকে না দেখালেও একটা বাজে দেখায়, তাই না? কারণ এত দূর এসছি, তো আপনারাও দেখুন। কি অপরূপ সৌন্দর্য, আপনি ধারণা করতে পারবেন না। ফুরফুরে হাওয়া, আর তার মধ্যখানে এত সুন্দর একটা বাগান, সূর্যমুখী। দেখুন, এই হচ্ছে গ্রামের সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সূর্যমুখী গাছ, এই একটা বাগান, আর তার পাশে আমরা যে বাগান থেকে সূর্যমুখী গাছে গেলাম, তো এই বাগান হচ্ছে আমরা যে তরকা খাই না, তরকা, সেই তরকার মানে ডাল, তরকার ডাল, এই গাছ। ভাই এটা ছিঁড়ে দেখা। এই ভাই খুলছে। এটা হচ্ছে সেই তরকার ডাল, সেই গাছ। এই হচ্ছে তরকার গাছ, মানে তরকার ডালের ইয়ে। আর এই হচ্ছে বাহ। তো এই হচ্ছে গাজন দলের সঙ্গে আসলে এইগুলো দেখতে পাবেন। খুব গাজন দলের সঙ্গে ঘুরলে এইগুলো সব দেখা যায়। মানে প্রত্যেকটা গ্রামে ঘোরা যায়, মানুষের সঙ্গে পরিচিতি বাড়ে, এক মানুষের সঙ্গে আরেক মানুষের দীর্ঘদিনের, মানে এটা একটা মিলন উৎসব। বারবার যেটা বলছি, এই 4টে দিন হচ্ছে সবার বাড়িতে যাওয়ার একটা ইয়ে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার।
বাজারই এখানে। আর এই হচ্ছে বাসের সিঁড়ি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য তাল গাছ, ও যেদিকে তাকাবেন তাল গাছ। এইগুলো আমাদের কলকাতাতে সচরাচর এই তাল গাছ দেখতে পাবেন না আপনারা। তো এই হচ্ছে ব্যাপার। এই তাল গাছ দেখুন, এখানে যত দিকে যাবেন, যেদিকে যাবেন গ্রামে এই তাল গাছ অবশ্যই দেখতে পাবেন। আর এই ছিল আজকের গাজন পরিক্রমার এই ছিল ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ওকে, টাটা, আই লাভ ইউ।